ডিয়ার ভিউয়ার্স, আজকে ইউটিউব সম্পর্কে কিছু কথা বলবো। কারণ ইউটিউব একটি সমাজ মাধ্যম। অনেকে সমাজের কাছে তার চিন্তিত বার্তা পৌঁছতে পারেন এই মাধ্যমের মধ্যে। পত্রিকায় প্রকাশের জন্য সম্পাদকের মনোনয়নের জন্য এখানে অপেক্ষা করতে হয় না। মনের কথা, দরকারি বিষয় মানুষ গ্রহণ করে। প্রতিটি বিষয়ে ভিন্ন ভিন্ন শ্রোতা দর্শক আছে। এক একটি বিষয়ের পক্ষে এবং বিপক্ষে অনেক যেমন ভিডিও আছে, তেমনি তার পক্ষের এবং বিপক্ষের শ্রোতাও আছে। এই ইউটিউব থেকে যেমন সুসমাচার ছড়ানো হয়, আবার গুজবও ছড়ায়, এবং অজস্র বিষয়ের আলাদা আলাদা দর্শক আছে, যে বিষয়গুলো গুরুত্বও পায়। তবে একটি কথা বলা দরকার, যে বিষয়গুলো গুরুত্ব পায় মানুষের কাছে, তার কিছু কিছু ক্ষেত্র আছে। যেমন প্রবীণ বিখ্যাত সাংবাদিক কোনো সংবাদ মাধ্যমের চাকরি ছেড়েছেন, তিনি বিখ্যাত সাংবাদিক, কারণ তাদের যে দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা এবং এই সাংবাদিকতার জন্য তাদের সমাজের উচ্চ নিচ বিভিন্ন স্তরে যে যোগাযোগ, এমনকি অনেক সাংবাদিক দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পর্যন্ত তাদের অনায়াসে যাতায়াত আছে। এমনকি কেউ কেউ বিদেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধান বা মন্ত্রী বা রাষ্ট্রপ্রধানদের কাছে সঙ্গে কথা বলতে পারেন। শুধু সাংবাদিকতার খাতিরে নয়, পরিচয়ও আছে তাদের। তো স্বভাবত কারণেই তাদের চিন্তাধারা দর্শককে প্রভাবিত করে এবং তাদের একটি প্রচুর দর্শক আছে, তার জন্য তারা অনেক দর্শক পান এই ইউটিউব চ্যানেলে। তাছাড়া কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব সরাসরি চ্যানেল করেন এবং তারা তাদের বক্তব্য রাখেন, এবং তাদের বক্তব্যের পক্ষে বিপক্ষে প্রচুর শ্রোতা আছে এবং দর্শক আছে। রাজনৈতিক দলগুলির আইটি সেল আছে, আইটি সেলগুলিও তার নিজ নিজ দর্শক আছে। সেই নিজ নিজ দলের বাইরে অন্যরাও অবশ্য দেখেন অভিজ্ঞতা অর্জনের জন্য। তাছাড়া এই সোশ্যাল মিডিয়াগুলি অর্থাৎ ইউটিউব চ্যানেল বড় প্রশাসনিক কর্মকর্তা, প্রাক্তন সামরিক আধিকারিক বা পুলিশের আমলা, বর্তমান বা অবসরপ্রাপ্ত আমলা, চলচ্চিত্রকার, নাট্যকার, গায়ক, সঙ্গীতকার, লেখক, এদের নিয়ে ইউটিউবের উপর সাংবাদিকদের যে চ্যানেল আছে সেটারও কিন্তু প্রচুর দর্শক আছে। আর কিছুটা উপস্থাপনার কারিগরির দিকের উপরও নির্ভর করে, তবে বিষয়বস্তু শক্তিশালী অবশ্যই হতে হবে। এবার পরিশেষে বলি, সাধারণ মানুষ তার যতটুকু অভিজ্ঞতা আছে সেটুকু নিয়ে তারা ভিডিও করতে শুরু করেছেন এবং অনেকদিন হলে করছেন। এই ভিডিওগুলি গ্রহণযোগ্য হতে অনেক সময় লাগে, তার কারণ পিছনে অনেক বড় পদবি না থাকলে, কারণ একই কথা পদবি না থাকলে মানুষ চট করে গ্রহণ করতে চায় না। তবে দেখতে দেখতে বিষয়বস্তুর সারবত্তা থাকলে দর্শক হতে থাকে। খুব শক্তিশালী বিষয়ে কাজ করলেও মনের মতো হতে সেই চ্যানেলকে কিন্তু অনেক দিন সময় লাগে, এবং এই চ্যানেলগুলি করতে গিয়ে অনেক হয়তো আর্থিক চিন্তা থেকে করেন না, বা আর্থিক চিন্তা থেকে করেও সফল হতে পারেন না, নাও হতে পারেন। অতি সাধারণ মানুষ তার ইচ্ছেগুলো, তার চেতনা, তার মননশীলতাকে এই চ্যানেলের মধ্যে দিয়ে তুলে ধরেন। দর্শক বেশি হলেও বা অল্প হলেও, যা হোক না কেন, সেটাই তার সম্বল।
এবং সমাজের ভালোর জন্য এবং সমাজের অশুভের বিরুদ্ধে শুভের জন্য তারা যে বক্তব্য রাখেন এবং তাদের যে চিন্তাধারা তুলে ধরেন তা সমাজকে উপকৃত করে। তাই বলবো যে এখানেও কলতান হোক এবং কলতানে মুখরিত হোক অশুভের বিরুদ্ধে শুভের। কাজে আলোচনাকে আর দীর্ঘায়িত করছি না, সকলকে অভিনন্দন জানিয়ে আলোচনা শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।